মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচে ভিআরের দায়িত্বে থাকা রেফারি এবার জন্ম দিলেন আরো এক বিতর্কের। নরওয়েকে বাদ দিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনালে উঠাতেই যেন আবারও কারসাজি দেখালেন ফিফার এই রেফারি। সে সাথে আবারও চোখের দেখাকে ভুল প্রমাণ করে নিয়মের হিসেবে বাতিল হওয়া গোলকে স্বীকৃতি দিয়েছে ফিফাও। ম্যাচের পর ঘটা করে নিজেদের কারসাজি প্রমাণ করারও চেষ্টা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। নরওয়েকে হারাতে তবে ফিফার এমন কারসাজি নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। দিনে দুপুরে বিতর্কের জন্ম দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই সাথে আবারও আলোচনায় এলো মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ভিএআরে থাকা রেফারির নাম। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের সমতাসূচক গোল নিয়ে বিশ্বজুড়ে যখন প্রশ্ন উঠেছে, তখন সেই বিতর্ক আরো উস্কে দিল ফিফার ব্যাখ্যা। মাঠে উপস্থিত অসংখ্য দর্শক, টেলিভিশনের রিপ্লে, এমনকি নরওয়ের খেলোয়াড়দের দাবি সবকিছুকে কার্যত অস্বীকার করে ফিফা জানিয়েছে ইংল্যান্ডের গোল নাকি বৈধ ছিল। আর ফিফার এমন বিবৃতির পর এখন প্রশ্ন উঠছে, নরওয়েকে বিদায় করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পেছনে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময় ঘটে অদ্ভুত এক ঘটনা। নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড গোল কিক নেওয়ার পর বলের গতিপথ হঠাৎ বদলে যেতে দেখা যায়। রিপ্লেতে অনেকের কাছেই মনে হয়েছে স্টেডিয়ামের ওপরে ঝুলিয়ে রাখা রোবোটিক ক্যামেরার তারে বলটি স্পর্শ করেছিল। ঠিক কয়েক সেকেন্ড পরই সেই আক্রমণ থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান ইংল্যান্ডের জুড বেলিংহাম। ফুটবলের আইন অনুযায়ী খেলার সময় বল যদি ওপরে থাকা কোনো তার বা ঝুলন্ত কাঠামোতে আঘাত করে, তাহলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু করার কথা। সেই হিসেবে বলটি তারে লেগে থাকলে ইংল্যান্ডের গোলের আগেই খেলা থেমে যাওয়ার কথা ছিল। কিন্তু রেফারি ক্লেম তুর্পা খেলা চালিয়ে যান এবং ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ করা হয়নি। তবে রেফারির এই সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট ছিল না নরওয়ে। গোল হজমের পরপরই মাঠে প্রতিক্রিয়া জানান গোলরক্ষক নিল্যান্ড, স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড এবং প্রধান কোচ স্টলে সোলবাকেনও রেফারি ক্লেম তুর্পার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। বিরতিতে যাওয়ার সময়ও তাদেরকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। যদিও ম্যাচ শেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় ফিফা। সংস্থাটির দাবি, ম্যাচে ব্যবহৃত কানেক্টেড বল এর সেন্সর বল শূন্যে ভেসে থাকা অবস্থায় কোনো অস্বাভাবিক স্পর্শ শনাক্ত করেনি। ফিফার ভাষ্য অনুযায়ী সেন্সরের তথ্যে এমন কোনো হার্টবিট পিক পাওয়া যায়নি যা প্রমাণ করে বলটি ওপরে থাকা তারে লেগেছিল। তাই গোল বাতিল করার কোনো কারণ ছিল না বলেই জানিয়েছে ফিফা। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভিএআর এর ভূমিকা নিয়ে। এই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন জেরোম ব্রিসার্ড। তিনি আদৌ ঘটনাটি পর্যালোচনা করেছিলেন কিনা সেটি অবশ্যই নিজেদের বিবৃতিতে স্পষ্ট করেনি ফিফা। এই একই কর্মকর্তা আর্জেন্টিনা মিশরের মধ্যকার রাউন্ড অফ 16 এর ম্যাচেও ভিএআর এর দায়িত্বে ছিলেন, যে ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছিল মিশর। আর এবার সেই একই রেফারির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলল নরওয়ে। এদিকে চলতি বিশ্বকাপেই এর আগে কানেক্টেড বলের এই একই প্রযুক্তি ব্যবহার করে ক্রোয়েশিয়ার একটি গোল বাতিল করা হয়েছিল। তখন বলের সেন্সর দেখিয়েছিল গোল হওয়ার আগে বল ক্রোয়েশিয়ার এক খেলোয়াড়ের মাথায় লেগেছিল, যার ফলে অফসাইডের সিদ্ধান্ত দিয়ে গোল বাতিল করা হয়। সেই প্রযুক্তিকে তখন নির্ভুল বলা হলেও এবার সেই একই প্রযুক্তির ব্যাখ্যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ফলে ফুটবল দুনিয়ায় নতুন প্রশ্ন দানা বেঁধে উঠেছে। মাঠের ভেতর চোখের দেখা ঘটনাকে অস্বীকার করে শুধুমাত্র প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ফিফার এই সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, নাকি আবারও বড় দলের বিপক্ষে সিদ্ধান্ত দিতেই এমন কারসাজি করলো ফিফা।